দেখো বন্ধুরা, আজকে আমি ধোকার তরকারি করব। এই যে ডাল বেটেছি, এই দেখো ডাল বাটা হয়ে গেছে। এই পাটাটার মধ্যে নুন দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে তোমার কালো জিরে দিয়েছি, আর একটু আদা বাটা, আদা, ধনে জিরের এই বাটাটা এই যে বেটেছিলাম, এই যে বেটেছি ধনে জিরে আর শুকনো লঙ্কা আর তোমার আদা বাটা, এইটা একটু 8 চামচ দিয়েছি, দিয়ে একসাথে এগুলো মেখেছি। এবার এর মধ্যে আমি একটু তেল দেবো। দেখো তেল দিয়ে আমি আজকে ধোকার তরকারি করব। ধোকার তরকারিটা দেখেছি সবাই করতে পারে না ঠিক মতন, কেননা একটু ভেঙে ভেঙে যায়। হ্যাঁ, তা এটা আমি তোমাদের দেখাবো, দেখো কেমন করব। এই যে হয়ে গেছে তেলটা, আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এই যে এর মধ্যে ছেড়ে দিলাম ডালটা। এবার এই ডালটা ভাজা ভাজা হয়ে গেলে দাঁড়া একটু ভালো করে কাছিয়ে নিই। এই যে নেড়ে ছুঁড়ে নিয়ে এই যে দেখো তোমরা ধোকার তরকারি নিয়ে এইরকমভাবে আমি ধোকার তরকারি করি। এবার এটা আমি ভালো করে নেবো, এটাকে করে টোরে নিয়ে তারপরে আমি এটাকে থালায় ফেলবো। থালায় ফেলে এটাকে পিস পিস করে কাটবো, কেটে আমি বড়া করে এটা আমি ঝোল করব। আজকে আমাদের ধোকার তরকারি আর ধোকার তরকারি হবে আজকে, আর উচ্ছে আলু ভাজা। শনিবার তো এটা করব। বাঁধাকপির তরকারি আছে কিন্তু ওটা আজকে খাবো না, সেই জন্যে দেখো আমার একটা হাতে ফোন তো, যার জন্য আমার একটু অসুবিধে হয়, কিন্তু এটাকে ঠিক করে তোমাদের দেখাতে পারছি না, লেগে যাচ্ছে। এটা কড়াটাকে ধরতে হয়, কিন্তু আমার এক হাতে ফোন, আমি কড়া ধরতে পারছি না। কড়াটাই যেন লেগে যাচ্ছে, নাহলে খুব সুন্দর এটা উঠে আসে। আমি কড়াটাকে ধরতে পারছি না তোমাদের। আজকে তো কড়াটাকে ধরবো, তোমাদের দেখাতে পারছি না ঠিক করে। এই যে একটা ডো মতন হয়ে গেল, এই যে একটা টোর মতন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ একটা ডোরের মতন হয়ে গেছে। এবার দেখো আমি কিভাবে
করব। এই যে ডোটা হয়ে গেছে। তোমরা দেখো, ফোনটাকে এখানে দিয়েছি। এটা একটু নেড়ে চুড়ে নিয়ে আমি তোমাদের দেখাবো। থালাটা একটু তেল মাখিয়ে নিলাম। খুব সুন্দর। এখন গ্যাসটাকে নিভিয়ে দিলাম। খুব সুন্দর হয়, তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের এবার তেল মানে পিস পিস করে কড়াটা দেখাচ্ছি। ধোকার তরকারি দিয়ে আদা জিরে বাটা সব কিছু দিয়ে হয়, এটা সবাই জানে। সব কিছু দিয়ে যে হয় আদা জিরে, কিন্তু এর যে মানে পিস পিস করে যে কাটাটা, এটা কিন্তু অনেকে জানে না। মানে তোমাদের এটা মানে কিভাবে এটাকে আমি করব সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে বড়া ভেজে নিয়ে যে করতে হয় সেটাও তোমাদের দেখাবো। দেখো, এই এরকম ভাবে চেপে 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 এটাকে বড়াটাকে করতে হয়। একটু ফাটল ধরবে না। এটা একটু আমার চ্যাটালো থালা নিলে ভালো হতো। এটা আমি ছোটো থালাটা হাতের গোড়ায় পেয়েছি, নিয়েছি। এটা চ্যাটালোর থালা একটা নিলে ভালো হতো। এইবার দেখো, আমি এটাকে পিস পিস করে কেটে নেব, তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর ধোকার তরকারি হয়। ধোকার তরকারি অনেকেই ঠিকভাবে করতে পারে না, ভেঙে যায়, ঠিকভাবে করা যায় না, অনেকেই পারে না ঠিকভাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ধোকার তরকারি করি। এই যে খুন্তিটা আমি জলে ফেলে দিয়েছি বলে আমি ওই জন্য তোমাদের দেখাচ্ছি। এই যে পিস করে কেটে নিয়েছি। এবার তোমরা দেখো, এই যে কাটা, এই যে সব এইবার উঠে যাবে সমস্ত। এই দেখো সব উঠে যাচ্ছে।
মানে বটি বটি হয়ে গেছে। হয়ে গিয়ে এবার এটাকে আমি রান্না করব, তোমাদের দেখাবো কিভাবে রান্না করি। এই যে তোমরা দেখে নাও বন্ধুরা, এই দেখো সব উঠছে। এবার আমি তেল করে ধোকার তরকারি ভীষণ শক্ত। ধোকার তরকারি মানে ডাল বেটে এইভাবে করলে, কিন্তু তুমি যদি দোকান থেকে ডাল বাটা কিনে নিয়ে আসো তাহলে সেটা সোজাই হয়। কিন্তু এইভাবে ডাল বেটে করলে এটা খুব শক্ত। দেখো বন্ধুরা, আমার ধোকা করা হয়ে গেছে। এবার আমি তোমাদের ধোকার তরকারিটা দেখাচ্ছি। ডাল বেটে যে করলাম, এবার তোমরা দেখো। এই দেখো, এই যে পিস পিস করে ডাল যে আমি মানে তৈরি করলাম, করে এই যে পিস পিস করে কেটেছি, দেখো এই যে কেটেছি পিস পিস করে সব। এবার এগুলোকে আমি তেলে ভাজবো। তেলে ভেজে তারপরে আমার আলু ফালু সবই কাটা হয়ে গেছে। একটু টমেটো দিলে ভালো হয়, কিন্তু আমি টমেটো খাই না তো, মানে সেই জন্যে টমেটোটা আমি খুব একটা বেশি এখন দিই না, খুব তো কম দিই, বেশি দিই না, কারণ টমেটো আমি এখন বেশি খাই না। গা হাত পা ব্যথা বলে খাই না। দেখো বন্ধুরা, এই যে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল। তোমাদের বলেছিলাম একদিন ধোকার তরকারি করে আমি দেখাবো, সেই জন্য আমি দেখালাম। নিজে হাতে ডাল বেটেছি, আর বেটেছো ডাল বাটা, আর কড়ার মধ্যে যে ইয়েটা সেটা দেখেছো, যে কড়ার মধ্যে দিয়ে আমি গরম করে বরফি কাটলাম। এই যে তেল হয়ে গেছে আমার, আমি এবার ছাড়ছি। দেখো কেঁচো ছেড়েছি, 3 পিস করে করে ছাড়ছি, কেননা বড় বড় ধোকা তো 3 পিস করে ছাড়তে হবে। এই যে দেখো, একটুও কিন্তু আমার ধোকা ভাঙছে না। দেখতে পাচ্ছ
এবার এটা আমি লাল করে কড়া করে ভাজবো। এই যে দেখছো লাল লাল করে ভাজবো। এই এক একটা ধোকা খেলে এর মধ্যে হিংও দেয়, তা আমার হিংটা রাখা নেই বলে শেষ হয়ে গেছে, সেই জন্য হিংটা দিতে পারিনি। এর মধ্যে হিংও দেয়, খেতে খুব সুন্দর হয়, একটু হিঙের গুঁড়ো দিয়ে করলে ভাল লাগে খেতে। এই যে দেখো লাল লাল করেই ভাজছি। দেখো বন্ধুরা ধোকাটা বড়াটা কীভাবে করতে হয়, ধোকাটা আমি সেটাই তোমাদের দেখালাম। এরপর আদা জিরে দিয়ে যে ঝোল করব সেটা আমি আর দেখাবো না, সেটা তোমরা সবাই জানো যে আদা বাটা, ধনে বাটা আর জিরে বাটা আর একটু টমেটো দেয়, দিয়ে করে। আমি টমেটো খাই না বলে দিই না। আর ওই নুন হলুদ মিষ্টি ব্যাস, আর নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে এটা করে। আমি আর ভিডিওটা আর করলাম না, দেখাচ্ছি না তোমাদের। আমি খালি জাস্ট ধোকা করতে গেলে অনেকেরই ভেঙে যায়, সেই জন্য আমি কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, যে ডাল বেটে কীভাবে হাতে ঘরে বসে করবে। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, টাটা।